রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এত গরম পড়েছে, দেখো ঘেমে টেমে স্নান করে গেছি। সকালে যেটুকু কাজ ছিল সব করে নিয়েছি, মেয়ে পড়তে চলে গেছে। জামা কাপড় কেচে মেরে দিয়ে এসেছি, রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছে, ঘরও পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে 8:10, স্নানে স্নান করে আগে পুজোটা দিয়ে নেবো, তারপর রান্নাঘরে যাব। দেখি কী জল খাবার করি আজকে। তো চলো, এই দেখো ঘরটা পরিষ্কার করে নিয়েছি সব। জেসি এখন এগুলো সব করে গেল জানো। আর জেসি কিছুতেই ঘরে থাকতে পারছে না গরমে, সারা দেশে চলেছে, ঘুমিয়েছে। এখন এসি বন্ধ, এখন বাইরে এসে শুয়ে আছে, তাই বাইরে ফ্যানটাকে চালিয়ে দিলাম। টুরি শুয়ে আছে। আর এরকম ঠাকুর পরিষ্কার করে নিচ্ছি, মোছামুছি হয়ে গেছে। এখানে বাসনও ধুয়ে রেখে দিয়েছি। রান্নাঘর মোছা হয়ে গেছে, যেহেতু সকালে বাসি নাইটা ছেড়ে দিয়েছি, জল টল সব ভরে রেখেছি। দেখো বালতিও ভরে রেখে দিয়েছি। এসে শুধু ঝপাঝপ দেখি রুটি তরকারি খেলে রুটি তরকারি করে দেবো। গ্যাস একদম পরিষ্কার। গ্যাসের পাইপ দিয়ে না তোমার হচ্ছে গ্যাস বেরিয়ে যাচ্ছে, কবে থেকে বেরিয়ে যাচ্ছে। বড়মাসিকে বলেছি, কালকেও ভুলে গেছি রাত্রে লাগাতে। আর রান্নার সময় লাগাতে আসলে তো হবে না, দেরি হয়ে যাবে। কালকে রান্নার সময় লাগাতে আসলাম, বললাম না এখন লাগাতে হবে না, রাত্রে লাগিয়ে দিও। রাত্রে ভুলে গেছি, ব্যাস এখন এবার এসে লাগাবে। দেখি কখন লাগাই। চলো, আর এই রোজই বাসন বাসন ধুয়ে গেছে, সব মুছে উঠিয়ে দিয়েছি। স্নানটা করে নিই। এই যে বন্ধু, পুজো দিয়ে চলে এসেছি। এসে বড়মশাইয়ের জন্য করে নিয়েছি রুটি তরকারি। বড়মশাই খাবে রুটি তরকারি। আর এখানে আছে তরকারি, আমি মুড়ি দিয়ে খেয়ে নেবো একটু। আর করবো করলা ভাজা, ইলিশ মাছ। আর ইলিশ মাছের মাথা দিয়ে হবে তোমার পুঁই শাকের ঘন্ট। এখানে হচ্ছে আমার জেসিপুরির ভাত। আজকে জেসিপুরি খিচুড়ি হবে না, মাংসও হবে না, কারণ জেসিপুরি একদম মাংস খাচ্ছে না, মুখেই দিচ্ছে না। তাই আজকে খাবে দই ভাত, ওই জন্য আজকে দই ভাত হবে। আর এখানে করলা ভাজার তেলটা বসিয়ে দিয়েছি। চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। এত গরম, রান্নাঘরে থাকা যাচ্ছে না। আর আমাদের ভাত করে নিয়েছি, গরম গরম ভাত যেহেতু খাওয়া যাচ্ছে না, তো একবারে ভাতটা করে নিয়েছি গো। রাত্রে আজকে পান্তা হবে, পান্তা। চলো বড়মশাইকে খেতে দিয়ে দিই। পান্তা হবে, পেঁয়াজি আর পান্তা, ঠিক আছে। চলো চলো বন্ধু, রান্নাবাড়ি হয়ে গেছে, এখন বাজে 12:05। যুদ্ধ জয় করে ফেলেছি। চলো তোমাদেরকে দেখাই কী রান্না করলাম। রান্নাঘরটা সব পরিষ্কার করে নিয়েছি, শুধু মেঝেটা মুছিনি, খাওয়া দাওয়া করে একবারে মুছবো। তো চলো তোমাদেরকে দেখাই কী রান্না করেছি। আর এখন আর কোনো কাজ নেই, যেহেতু 8টা অবধি একদম কোনো কাজ থাকবে না। ছেলে দোকান থেকে আসবে, তারপরে খাবে। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে। চলো দেখে নাও কী কী রান্না করলাম আজকে। খুব সিম্পল রান্না। দেখো বড় হয়তো রান্না করেছি, যেহেতু রাত্রে পান্তা হবে বলে তোমাদেরকে আগেই বলেছি। আর এখানে আছে তোমার হচ্ছে করলা ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা পটল দিয়ে। আর করেছি ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইডাঁটার চচ্চড়ি। ব্যাস এটাই হচ্ছে আজকে রান্না। আর রাত্রিবেলায় দেখি একটু বড়া টড়া ভাজবো, চানাচুর আছে, এই দিয়ে খাওয়া হয়ে যাবে পান্তাটা। দেখো গ্যাস ট্যাস সব মুছে নিয়েছি পরিষ্কার করে। যেসবগুলো ভাত হয়ে গেছে, যেসবগুলো যেহেতু দই ভাত খাবে আজকে বললাম তোমাদেরকে। তো চলো ঝটপট করে ঘরে যাই, একটু ফ্যানের হাওয়ায় গিয়ে বসি। আর ছেলে ঘুম থেকে এখনই উঠলো, একটু জলখাবার খেতে দেবো, তারপরে আমার কাজ শেষ। একদম 8টা অবধি বসে থাকা। তো চলো, ছেলের ঘরটা পরিষ্কার করতে হবে, ভুলে গেছি গো, ছেলের ঘরটা পরিষ্কার করতে হবে। পরিষ্কার বলতে শুধু বিছানাটা উঠাবো। এই দেখো এগুলো সব পরিষ্কার করে নিয়েছি সকালেই, এখন শুধু বিছানাটা উঠাবো, ঠিক আছে। তো চলো বিছানাটা উঠিয়ে নিই। এই দেখো বন্ধু, বিছানা কাটা উঠিয়ে নিয়েছি। আর এই দেখো এই কভারটা এখনই বিক্রি করতে এসেছিলো একজন, চাদরও নিয়ে এসেছিলো। তো ওই পাশে বাড়ি দিদি দুটো কভার নিল, আমি একটা নিলাম। ভেবেছি হবে না মনে হয়, এত মানে চওড়া চওড়া মনে হচ্ছিলো না। দেখো পরিচিত আবার ঠিক হয়েছে। সুতি না কিন্তু, তোমার হচ্ছে ওই চায়না চাদরগুলো হয় না সেগুলোর। এগুলো কাচতে খুব সুবিধা গো, তো তার জন্য একটা নিলাম। যাই হোক চলো ছেলেকে খেতে দিয়ে দিই। এই দেখো বন্ধু, খাওয়া দাওয়া করে চলে এসেছি ঘরে। ঘরেতে এসে চালিয়ে দিয়েছি, আমার বেরোতে ইচ্ছে করছে না জানো, কোনো বাইরে একটু আমার কাজ আছে। চলো বলছি কী খাবার খেয়েছি তোমাদের একটু দেখা যাচ্ছে, তো অন্যরকম মনে হয়েছে, ঠিক আছে। তো গরম দেখো, গরম উঠতে খেয়ে কী অবস্থা। চুল টুল কিছু ঠিক রাখতে পারছি না, একদম উঁচু করে বেঁধে রেখেছি।
এত গরম বাপরে বাপ। ঠিক আছে চলো দেখাই। আরে দেখো বর্মশাই দুটো প্যান্ট কিনে নিয়ে এসছে শ্রীনিকেতন থেকে। এটা হচ্ছে কালো, আর এটা হচ্ছে ঘিয়া, কিন্তু এখানে একটু হালকা দেখাচ্ছে, একটু ডিপ আছে কালারটা। প্যান্ট দুটো খুব ভালো হয়েছে। হ্যাঁ বল, কী বলছিস? গেটটা লাগিয়ে দেওয়া হয়েছে, হাওয়াগুলো বেরিয়ে যাচ্ছে। ও হ্যাঁ চলো গেটটা লাগিয়ে দিই, বাইরে বেরিয়ে যাই। বেশি দিকে না বাইরে বেরোলে খুব কষ্ট হয়, প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড। আজকের মেনু আলুর চিপস ভাজা, আর এটা কিন্তু ছেলের, এখানে করেছি পেঁয়াজি ভাজা, আর এখানে ওর পান্তাটা মাখিয়ে রেখেছি চানাচুর, পেঁয়াজ, নুন তেল সব দিয়ে। ওকে মাখিয়ে না দিলে মানে খেতে পারে না। আর এখানে আমার জেসিপুরির দই ভাত, ছেলে এসবে খাই দেবে। এখন আবার ছেলে ফোন করে বললো যে মা কী খাবো, আমি বললাম এই খাবি। ওহো চাপ নিয়ে নিচ্ছি, তারপরে চিকেন চাপ। বলো আজকে নিস না, বল কালকে নেবো। না নিয়ে নিয়েছি, ছেড়ে দাও, পান্তা দিয়েই খেয়ে নেবো। তাহলে নিয়ে আয়। আমাদের বাড়ি থেকে বেরিয়ে সামনে একটা দোকান হয়েছে, বিরিয়ানির দোকান, চিকেন চাপ বিক্রি হয়। তো চলো পান্তা দিয়ে খাবে তো খাবে, কী আর করা যাবে। আর রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি, এই দেখো সব ধুয়ে মুছে পরিষ্কার করে রেখে দিয়েছি। রাত্রেবেলা পরিষ্কার করে রাখলে না সকালবেলা একটু সুবিধা হয় চাটা করতে। তো চলো যাই ঘরে ঢুকি আবার। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে সকাল 7:30। সকালে যেটুকু কাজ ছিল সেটুকু করে ফেলেছি, কাচাকুচি মেলে দেওয়া সব হয়ে গেছে। রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরঘরও পরিষ্কার করা হয়ে গেছে, বিছানা কথাও তুলে নিয়েছি। কারণ মেয়ের পড়া ছিল, মেয়ে পড়তে চলে গেছে সকালবেলা বাবার সাথে। তো চলো এখন স্নান করে পুজোটা দিয়ে নিই। আজকে যেহেতু বৃহস্পতিবার, পরের দিন পুজোটা দেখছো চিৎকার করছে। চলো আমি স্নান করে পুজো দিয়ে নিই, কারণ অনেকক্ষণ সময় লাগে পুজো দিতে, তো আজকে বৃহস্পতিবার আর বাকি কাজটা তো রোজই করবে। চলো যাই স্নান করে চলে আসি। চিৎকার করছিস কেন? এ দেখো বিছানার কথা সব উঠিয়ে নিয়েছি, সোফাও পরিষ্কার করে নিয়েছি, সবগুলো পরিষ্কার হয়ে গেছে। চলো রোজকে একটু চা করে দিই। এই দেখো ঠাকুর পরিষ্কার করা হয়ে গেছে, বাবাসায় ফুল, তারপরে ফল নিয়ে এসেছি। এখানে আছে লিচু, আপেল, শসা, আম, মিষ্টি সব নিয়ে এসছে। পরিষ্কার হয়ে গেছে, মোটামুটি সব হয়ে গেছে। চা করবো এখন। এই দেখো রোজের জন্য একটু চা বসিয়ে দিলাম। আর কালকে রাত্রে একটু কেটে রেখেছিলাম আলু, পটল আর ঢ্যাঁড়স ভাজা করবো, আর সোয়াবিন আলুর তরকারি, পটল পোস্ত। ঠিক আছে, কালকে সময় ছিল রাত্রেবেলা কেটে রাখলাম, তাড়াতাড়ি হয়ে যাবে। যদি চাটা করে দিয়ে দিই। দেখো রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে বসে আছে, যেখানে যাবো সেখানে গিয়ে বসে থাকবে। গরম লাগুক মশলা লাগুক ওগুলো কিচ্ছু মনে করে না। ঘরে যাও, ঘরে যাও মা, যাও ঘরে যাও। আমার কাছে না, আমার গরম, এখানে খুব গরম, যাও ঘরে যাও, যাও ঘরে যাও, শোনো আমার, যাও যাও মা। জেসি ওখান দিয়ে আবার দেখছে, যাও ঘরে যাও, যাও ঘরে যাও, যাও। ঠিক আছে এই যে তোমার চা রুজি, হ্যাঁ এখানে রাখলাম, ওখানে দেবো। চলো বন্ধু পুজো ঘরে চলে এসেছি স্নান টান করে। চলো সব ঠাকুরের জামা কাপড় পাল্টে দিই, স্নান করে দিই ঠাকুরদের।
আর এই কাপড়গুলোও সব পাল্টে দিই, ঠিক আছে? আর এই যে আমার গোপুসোনা শুয়ে আছে এখানে, গোপুসোনাকে উঠে স্নান টান করিয়ে দিই। তো চলো, এ দেখো বন্ধু, ভগবানকে স্নান টান সব করিয়ে দিয়েছি, জামা কাপড়ও পাল্টে দিয়েছি। চলো এবার ঘরটা রেডি করে নিই, রেডি করে নিয়ে ঠাকুরকে ফুল চন্দন দিয়ে দিই, দিয়ে পুজোটা সেরে নিই, ঠিক আছে? চলো। মেয়ে কী করেছে আজকে দেখো, পড়তে থেকে এসে বাবার জন্য আর ওর জন্য রুটি ভাজছে। কি সুন্দর ভাজছে দেখেছো? বাপরে, মেয়েটা বড় হয়ে গেল গো, সব শিখে গেছে। বাবা এখানে রুটি বেলে রেখেছে, ও ওটা ধোয়া হয়ে চাকটাটা ধোয়া হয়ে গেছে, বেলে রেখেছে, এখানে ভাজছে। বাপরে, কত বড় কাজ আমার এগিয়ে দিল দেখো। আমি তো মানে রুটির অবস্থাটা দেখো। হ্যাঁ, রুটির অবস্থা যাই হোক, আস্তে আস্তে গোল হবে। হয়েছে তো, খাওয়ার মতো তো হয়েছে, আর তো কেউ খাবে না, বাবা আর তুমি খাবা। ভয় লাগছে দেখো তো। কোনো ভয়ের কিছু নেই। রুটিগুলো দেখাবো না? দেখো এদিকে নিয়ে আসো, এদিকে নিয়ে আসো, ঠাকুরের যদি হাত লাগো, রান্না করতে গেলে একটু হাত পা পড়বে, ঠিক আছে? এই দেখো বন্ধুরা, কতগুলো রুটি হয়েছে দেখো। দেখো কতগুলো রুটি হয়ে যাচ্ছে। ও আর ওর বাবা খাবে। বুঝতে এই পারলাম আম নিয়ে এসছে, আম দিয়ে খাবে, আর তরকারি আছে। চলো আমি ঠাকুরের জামাটা ছিঁড়ে আসি, পুজো দেওয়া আমার হয়ে গেছে। তারপরে এসে আমি কী করি দেখি রান্নাবাড়ি। আপনি জলখাবারটা তো করেছি, আর কতটা কাজ আমার এগিয়ে দিচ্ছে দেখো। আমি সেটা কোনো চিন্তা নাই, আমি গ্যাসটা সব পরিষ্কার করবো। তুই যে জলখাবারটা করেছিস সেটাই আমার কাছে অনেক বড় কথা। 9:30 বেজে পার হয়ে গেছে, কখন করতাম আমি। চলো বন্ধু, আমার পুজো দেওয়া হয়ে গেছে, তোমাদেরকে ভোগ দেখাই, ঠাকুর দর্শন করাই। দেখো আজকে বৃহস্পতিবারের পুজো আমার দেওয়া হয়ে গেল। এবার একটু প্রসাদ মুখে দিয়ে আমি চলে যাবো রান্নাঘরে। মেয়ে আমার অনেক কাজ এগিয়ে রেখেছে গো। ওই দেখো আমার মহাদেব, দেবাদিদেব মহাদেব ঠাকুর। সবাইকে ভালো রেখো, তুমিও ভালো থেকো। চলো স্নান পুজো সব করে চলে এসেছি, এখন যাবো রান্নাঘরে। আগে রান্নাঘরটা গুছিয়ে নেবো, খুব নোংরা হয়ে আছে। রান্নাঘরটা গুছিয়ে নিয়ে তারপর রান্নাবাড়ি শুরু করবো। এই দেখো দেখি বাসন মেজে দিয়ে গেছে, বাসন বাসন সব পড়ে আছে, সব গুছিয়ে গাছিয়ে উঠিয়ে নেবো। ফলগুলো একটা ঝুড়িতে করে দেবো, আর এগুলো সব গুছিয়ে দেখো রুটি ভেজেছে, সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে নিই, তারপর রান্নাবাড়া শুরু করবো। কেন বলতো, এত নোংরা হয়ে থাকলে রান্না করতে ইচ্ছা করবে না। সব আগে পরিষ্কার করে নিই, রান্না করবো। চলো চলো বন্ধু, দেখো আজকে কি কি রান্না করেছি। এটা হচ্ছে আমার জেসুরি খিচুড়ি, এখানে আছে অরহর ডাল, এটা শুধু আমার জন্য, নিম পাতা ভাজা। আর এখানে আছে ঢেঁড়স ভাজা, এখানে আছে পটল পোস্ত, ছানা দিয়ে পটল পোস্ত। এখানে আছে আমার টক, মানে মিষ্টি ছাড়া। এখানে আছে মিষ্টি দিয়ে টক, আর এখানে তো আছে ভাত, আর এটা হচ্ছে সয়াবিন আলুর তরকারি, ঠিক আছে? চলো, ছেলে চলে এসেছে, ছেলেকে খেতে দিয়ে দিই, মেয়ে খেলে মেয়েকেও দিয়ে দেবো। খাওয়া দাওয়া এখন শুরু হয়ে যাবে, তো চলো খাওয়া দাওয়া শুরু করে দিই। দেখি আম খাবে কিনা, আম খেলে আম কেটে দেবো। চলো বন্ধু, খাওয়া দাওয়া হয়ে গেছে, আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দ থেকো। রাধে রাধে। আর দেখো বেশি কানে ওষুধ দেবে না বলে কী শুরু করেছে দেখো, বাবারে, দাঁড়াও দেখাচ্ছি। দেখো কোথায় এসে বসে, দেখো কানে ওষুধ দেবে না বলে। জেসি যাও, সোফাতে যাও, সোফা থেকে কানে ওষুধ দাও, যাও। বুঝছো, যাবে না, দেখো যাবে না, কানে ওষুধ দেবে না বলে উঠেছে কোথায়, দেখেছো? ভয় কত দেখো, কানটা যে ভালো হবে সেটা ওর কোনো ইয়ে নাই। চ চ চ চ না গেলে কি করে হবে? চ যা বাবা, 11টা বেজে পার হয়ে গেল, বাবা রে, দেখো দেখো। চ চ চ
চ ওটার মধ্যে কানে ওষুধ দিবি না তো ঠিক কি করে হবে চ চল চলো মা চলো ওখানে চলো চলো আস্তে করে দিয়ে দিবো ওঠো চলো আসো, চলো আমি যাচ্ছি চলো চলো কাটো দেখো, ছোট কাটো ছোট কাটো লুকিয়ে বেড়াচ্ছে লুকিয়ে ছোট বেড়াচ্ছে কাটো এই উঠ কানে ওষুধ না দিলে কি করে ভালো হবে জেসি উঠ কাটো আয় চল। চল